নমস্কার, কেমন আছেন সবাই? জয়াস ব্লগ অ্যান্ড কুকে আপনাদের স্বাগত। আজ বানাবো মটর পনির। তো চলুন আগে দেখে নিই মূল রেসিপিটা। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মটর। তো ছোট ছোট পেঁয়াজ আমি এখানে নিয়েছি 13টা মতো, 12-13টা মতো পেঁয়াজ নিয়েছি। আর 500 গ্রাম নিয়েছি টমেটো, 500 গ্রাম পনির। যেহেতু পেস্ট করব তাই পেঁয়াজগুলো আস্তই রেখেছি। তো এখানে একটা কথা, যতটা পনির নেবেন তার হাফ নিয়ে আসার চেষ্টা করবেন মটর। আমি 500 গ্রাম মতো পনির নিয়েছি, 250 গ্রাম মটর নিয়েছি। এখন আদা রসুন পেস্ট করে নিচ্ছি। টমেটোর ভাগটা একটু বেশি দিতে হয় পনিরে, তাহলে খেতে ভালো হয়। আমি 500 গ্রাম মতো দিয়েছি। এই যে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এটা টমেটো, অবশ্যই টমেটো পিউরিটা একটু টমেটোটা পেস্টে ছেঁকে নেবেন, ওটার পিওর পেস্টই দেওয়া যায়। এখানে নিয়েছি লং, এলাইচি, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যখন একটা খুব সুন্দর সুগন্ধ উঠবে। লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা সুন্দর করে ওর সঙ্গে মিলিয়েও ভাজি করে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে সবজিও ততই সুন্দর হয়, তত টেস্টি হয়। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন। হালকা একটু এখানে জল দিয়ে নেব। এখানে টমেটো পিউরিটা বের করে নিয়েছি আমি ছেঁকে। আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ। এখন দিয়ে দেবো টমেটো পেস্ট। এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব সুন্দর করে মিলিয়ে নেব। দিয়ে নিচ্ছি নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি 2 চামচ নুন দিলাম। আর হলুদ দিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো। এখানে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের লঙ্কা। আর একটু দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এমনিতেও টমেটো, এটা দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা ভালো হয়। যেহেতু টমেটো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও তাতেও কালারটা খুব ভালোই আসবে। তো আমার কাছে ছিল তাই আমি একটু দিয়ে নিলাম। আমি গরম জলে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই গরম জলে পনিরটা ভিজিয়ে রাখবেন। তারপর পনিরটা তুলে তারপর দেবেন, তাহলে পনিরটা সফট হবে এবং খেতেও ভালো লাগবে। আর নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। তো আমি আমুলের ফ্রেশ ক্রিমটা পাইনি, আমি অন্য কোম্পানি নিয়েছি। আপনারা আমুলের ফ্রেশ ক্রিমটা ওইটাই নেওয়ার চেষ্টা করবেন। নাহলে যে কোনো ফ্রেশ ক্রিম অবশ্যই দেবেন। পনিরের সবজিতে ফ্রেশ ক্রিম দিলে খুব ভালো লাগে খেতে, এর টেস্টটাই অন্য মাত্রায় নিয়ে যায়। পনির দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম মটর। হালকা একটু নেড়ে চেড়ে নেব। দেখুন খুব সুন্দর করে মিলিয়ে নিয়েছি আমি। এখন দিয়ে নিচ্ছি গরম জল। তবে এখানে জলটা একটু বুঝে দেবেন, যেহেতু মটরগুলো সিদ্ধ, তো গ্রেভিটা একটু মাখা মাখা হবে, তো জলটা একটু বুঝে দেবেন। তো আমি দেখুন একটু নেড়ে চেড়ে জলের পরিমাণটা একটু বুঝে নিচ্ছি, যেহেতু জল দেওয়ার পরে খুব বেশি জাল হবে না।
আর একটু হালকা পরিমাণে জল দিয়ে নিচ্ছি। এখন জল দেওয়ার পরে খুব বেশিক্ষণ জ্বালাবো না, হালকা একটু ফুটিয়ে নিলেই হবে। দেখুন আমি জলটাও খুব বেশি দিইনি, একটু জাল হলেই। এখন দেখুন হয়ে এসছে, একটু জ্বালিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিমটা। আপনারা অবশ্যই ফ্রেশ ক্রিমটা দেবেন, এটা দিলে খাবারের টেস্টটা একদম পাল্টে দেবে। এটা অবশ্যই দিতে হবে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। দুর্দান্ত খেতে লাগে, খুব ভালো লাগে খেতে। হয়ে এসছে দেখুন, কমপ্লিট হয়ে গেছে। হালকা একটু নুন কম ছিল, একটু নুন দিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো হয়ে গেছে। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।